একবার ঘটনা চলেছিলাম মাওলানা রুহুল আমিন ভাইয়ের কাছে, যে একজন ইমামতি লেগেছে, ইমামতি করছে শহরে, সুদের উপরে আলোচনা করেছে। সভাপতি যে সুদ খায়, নামাজের পরে বলছে, হুজুর আপনি আর কোন আয়াত পেলেন না, আপনি সুদের উপরে আলোচনা করলেন কেন? আমি জানি, কারণ আমি যে এলাকায় সুদ খাই সবাই জানে, আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে খোঁচা দিলেন, আপনার আমি রাখবো না। ঠিক আছে, গেলাম ওখান থেকে উপশহরে। আজকে আর আমি সুদের আলোচনা করব না, আজকে করব পর্দার আলোচনা। পর্দার আয়াত পড়ে একেবারে সুর দিয়ে কথা বললাম, সবাই খুশি। কিন্তু ক্যাশিয়ার ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনারে টাকা দেই, আমার বউ একটু ব্যারাকে চাকরি করে, এটা সবাই জানে, তাই বলে আপনি বলবেন আপনারা রাখবো না? শহরে উপশহরে আর ইমামতি করবো না, যাবো লাঠোর চলন বিলের ভেতরে, কেউ যেন ওখানে মানুষ না যায়। এমন এক গ্রামে নামাজ পড়িয়েছি, শুধু আরবিতে, বাংলা কথা আর বলি না, আরবি বললে যেন না বোঝে। নামাজ পড়ালাম ইয়াসিন সূরা দিয়ে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই খুশি। সেক্রেটারি বলছে, হুজুর আপনি কাজ করলেন। এ মসজিদের সভাপতি, ওর নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে সেক্রেটারি, আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার বেতন বন্ধ। চিন্তা করছে, আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী। নাম কি? বাবর আলী নামে কোন সূরা আছে? ইয়াসিন নামে একটা সূরা আছে। চিন্তা করছে, আগামী সপ্তাহে আসতে আসতে দেখি বাবর আলী নামে কিছু বের করা যায় কিনা। আজকে তো একেবারে মশান নিয়ে এসে বসে আছে প্রথম কাতারে, যে ওর নামে সূরা পড়া হবে। ও সূরা ফাতিহা শেষ করার পরে একেবারে টান দিয়ে পড়ছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিদুন। আল্লাহু আকবার। মানে নামাজের সেজদায় যাচ্ছে। অনেকে মনে করছে কোরআনের আয়াতই মনে হয়, ক্যাশিয়ার মনে করছে যা কাজ হয়েছে, অন্তত আমার নাম, আমার বাবার নামে, আমার দাদার নামে সূরা চলছে। হুজুর এত সুন্দর সূরা, মানে কি? ইয়া বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, 14 বংশ মূর্খ জাত। ওর ইমামতি যদিও থাকতো, থাকবে। আজ নবীজি নামাজ পড়িয়েছে, আবু জেহেল পেছে বুঝে ফেলেছে যে কি বলতে চাই মোহাম্মদ, এই জন্য গলার ভেতরে রশি দিয়ে হ্যাস কাটান দিয়েছে মেরে ফেলার জন্য। আর আমি ওই কোরআন দিয়ে ঢাকার মগবাজারে নামাজ পড়াই, আমার মাথার উপরে ফ্যান দিয়েছে, হচ্ছে না। আকিস গ্রুপের মারে এসি লাগিয়ে দিয়েছে, হুজুর আরো আরামে পড়ান। আমার আরাম দেওয়ার জন্য চেষ্টায় আছে, কারণ পেছনে যারা আছে ও বোঝে না, আমি যা পড়ছি আমিও বুঝি না। কোরআনের হেদায়েত পাওয়া তো সহজ না। কোরআনের হেদায়েত পেতে হলে যে হাদিসটা বলেছিলাম, ওই হাদিসের 3 নম্বরের পয়েন্টে ছিল ওমান দাআ ইলাইহি হাদা, এক আলিফ টান আছে। কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায়, সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? আজ কোরআনের দিকে ডাকা আছে, অধিকাংশ মানুষ তার বাবার দিকে ডাকতেছে।